পার্বত্য চট্টগ্রামকে বিশেষ স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার দাবি জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এমন দাবি জানান সংগঠনের নেতারা। বৈঠকে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সকল নাগরিকের অধিকার সুরক্ষিত করতে পারবে এমন জাতীয় সনদ তৈরির কাজ করছেন তারা। রাষ্ট্র সংস্কারের চলমান উদ্যোগের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সাথে বৈঠক করে ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্য ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরির কাজ করছে কমিশন। বৈঠকে ইউপিডিএফ নেতারা অভিযোগ করেন, দেশে রাজনৈতিক পট পরিবর্তন হলেও পার্বত্য জনগোষ্ঠীর উপর দমন নিপীড়ন বন্ধ হয়নি। বিভিন্ন রকম সংস্কার কমিশনের যে সমস্ত প্রস্তাব আপনাদের কাছে দেওয়া হয়েছে তার লক্ষ্য হচ্ছে আমরা যেন সকলে মিলে সকল ধরনের মত মিলে আমরা একটি সুনির্দিষ্ট পথ তৈরি করতে পারি। 19 এবং 20 এপ্রিল রাঙামাটি এবং খাগড়াছড়িতে যে এই ঘটনা ঘটেছে, যে হত্যাকাণ্ড ঘটেছে, এটা কখনো প্রত্যাশিত ছিল না। রাঙামাটি খাগড়াছড়ি ঘটনার পর যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটি আজ পর্যন্ত রিপোর্ট প্রকাশ করেনি, আমি জানতে পারিনি। এখনো পর্যন্ত যে অবস্থা রয়েছে পার্বত্য চট্টগ্রামে, সেক্ষেত্রে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কার্যক্রম, এর প্রতি আমরা কিছুটা হতাশা ব্যক্ত করতে পারি। বৈঠক শেষে সংগঠনটির নেতা মাইকেল চাকমা বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রয়োজন স্বায়ত্তশাসন। বলেন, সংবিধানের মধ্যে থেকেই তা নিশ্চিত করা সম্ভব। 4টা স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাবনা তারা এনেছে, কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে পার্বত্য অঞ্চলকে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি করেছিলাম। সেটা যেন সংবিধানে উত্থাপন করা হয়, সংবিধানে যেন লিখিতভাবে সেটা স্থান পায়। দেশে যদি 4টা স্বায়ত্তশাসিত অঞ্চল হতে পারে, তাহলে পার্বত্য চট্টগ্রাম কেন নয়, 5টা কেন নয়? একই ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে গণফোরামও দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন করার তাগিদ দিয়ে দলটির নেতারা জানান, নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন বা পরিবর্তন করবে, এটি জনগণের আকাঙ্ক্ষা। দলটি মনে করে সংবিধান সংস্কার করা যেতে পারে, কিন্তু পুনর্লিখনের প্রয়োজন নেই। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।